ঘূর্ণিঝড় রেমালের প্রভাব নিয়ে জানাতে বাগেরহাটের মংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত ঢালী। সুব্রত ঢালী, আবহাওয়া অধিদপ্তর বলছিল এখনও ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। তারপর উপকূলীয় এলাকা, আপনার এলাকার কি খবর? ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে জানাবেন। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে বিস্তারিতভাবে জানাবেন। ধন্যবাদ তরুণী। যেমনটি বলছিলেন, মংলা সমুদ্র বন্দরকে কিন্তু 7 নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। তো আজ এরই গভীর নিম্নচাপের প্রভাবে সন্ধ্যা থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি, দমকা হাওয়া, সেই সাথে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তা কিন্তু এখনো অব্যাহত আছে। এদিকে আরেকটু জানিয়ে রাখি, মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানলে সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। এখনো পর্যন্ত আপনার 103টি আশ্রয়ণ কেন্দ্র রাখা হয়েছে। পাশাপাশি আশ্রয়ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায় এমন শিক্ষা প্রতিষ্ঠানও প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে 600 স্বেচ্ছাসেবী টিম ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে মংলা বন্দর কর্তৃপক্ষ সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন কিন্তু মংলা বন্দরে 4 নম্বর সংকেত দেখানোর পরপরই কিন্তু সকল ধরনের কার্যক্রম বন্ধ করা হয়েছে। পাশাপাশি কর্মকর্তা এবং কর্মচারীদের ছুটি কিন্তু বাতিল করা হয়েছে। তো এই ছিল মংলা বন্দর থেকে গভীর নিম্নচাপের সর্বশেষ খবরাখবর। তরুণী। সুব্রত ঢালী, ধন্যবাদ আপনাকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।